আনন্দী, মামার মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা আমি জেনে ফেলেছি। এত বড় কথা তুই আমায় বললি না গোবর দেবী? যে করেই হোক মামার খুনিকে ধরার জন্য কারখানা যেতেই হবে। দাদা বল রে থেকে अब मियाँ बीवी को इस कारखाने में कोई काम मिल सकता है क्या? পাচক মশাই, পাশে থাকার শপথ। কথা সোম থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায়। মামার মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা কিন্তু কথা জানতে পেরে গেছে, এবং সে জানতে পেরে কিন্তু যে মামার মৃত্যুটা কী করে হলো, কারা এই মৃত্যুর জন্য দায়ী, সেই জন্য কিন্তু কথা তাদেরকে ছাড়বে না, তাদেরকে কিন্তু কড়া শাস্তি দেবে। তাই সে ব্যবস্থা নিয়েছে যে সে কী করবে। সেই কথাটা কিন্তু এভি শুনে ফেলে, এবং এভিও কিন্তু পেছন পেছন ফলো করে কথাকে, এবং কথা যেখানে যায় এবং সেখানে এভিও পৌঁছে যায়, এবং মানে কথা এভিকে দেখে তো চমকে যায় যে মানে পাচক মশাই আপনি, মানে ও তো জানায়নি না যে ওখানে গিয়েছে বা ওর প্ল্যানিংটা কী। সেখানে কিন্তু এভি তার পাশে চলে এসেছে, যে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কথাকে। তো সেখানে কিন্তু এই একটা ছোট্ট একটা প্রোমো ভিডিও আমি আমার মতন করে চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা স্টার জলসা সিরিয়াল, মানে স্টার জলসা একটা প্রোমো ভিডিও বলতে পারো। তো তোমাদের কেমন লাগছে এই সমস্ত প্রোমো ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। তো আজকেকার অ্যাক্টিং ভিডিওটি ছিল কথা সিরিয়াল থেকে। আর আমি কিন্তু শুধু কথা সিরিয়াল নয়, অন্যান্য সিরিয়ালেরও অ্যাক্টিং ভিডিও আমার মতন করে চেষ্টা করি করার। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু খুব শীঘ্রই ভাবছি যে মুভির অ্যাক্টিং নিয়ে আসবো, যেহেতু এখন একটু মানে ওয়েদারটা বেশ ভালোই আছে, বেশ মনোরম ওয়েদার আছে, না ঠান্ডা না গরম। তো ভাবছি নিয়ে আসবো ভিডিও, মানে ওই মুভিরই আনবো। আমার যখন আগের চ্যানেলটা ছিল, খুব মনে পড়ে চ্যানেলটার কথা। গরমের মধ্যে মানে প্রথম বুঝতেই পারছো, গরমের মধ্যে কত কষ্ট করেই না ভিডিওগুলো বানাতাম, মানে শাড়ি পরে এই ম্যাচিং ড্রেস পরে কত কষ্ট করে কত ভিডিও বানিয়েছিলাম। কত পুরনো স্মৃতি ছিল, সবগুলোই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে কোথায় না কোথায় চলে গেল। মানে এখনও ভাবি যে কী কারণে কী হলো, সবাই যা করে আমিও তো তাই করি। মানে কিসের জন্য যে এরকম হলো আমি এখনও নিজেই মানে ভেবে পাই না যে আমি কী এমন ভুল করেছি যার জন্য এরকম হয়েছে, মানে যার জন্য চ্যানেলটাকে ডিলিট হয়ে গেল। মানে আমি এখনও খুঁজে পাইনি যে মানে আমার চ্যানেলটা কেন ডিলিট হলো। তো সত্যি কথা আমি বুঝতে পারছি না। সবাই তো ওরকম ভিডিও করে, তাই দেখে আমিও করেছিলাম। তো আমার দেখেও অনেকে করেছে, এইভাবে চলছিল পরপর। তো কিন্তু তাদের কোনো কিছু হয়নি, কিন্তু আমার হয়ে গেছে এরকম। বুঝতে পারছি না মানে কী এমন হয়েছিল বা কিসের জন্য হলো, আমি নিজেও মানে এই উত্তরটা পাইনি। তো যাই হোক, এই চ্যানেলটা খোলার কোনো ইচ্ছেই ছিল না। তো সবাই বললো না একটা চেষ্টা কর, লাস্ট চেষ্টা। তো সেই জন্য কিন্তু আমি খুললাম। তো যাই হোক, টাটা সবাইকে।